এসিতে আগে কত নিত? এসিটা আগে নিতাম 400, এখন নিচ্ছেন কত? 450। আপনি এসিতে আগে ভাড়া কত ছিল? আমাদের যে ঢাকা টু ফেনী আমার এসি ঢাকা কত? টু ফেনী আমার বিআরটির যে ভাড়া ছিল, হ্যাঁ সেই ভাড়ার থেকে আগে আমরা টাকা কম নিতাম। হ্যাঁ, এখন সেই ভাড়ার থেকে আমরা 20 টাকা এখনো কমে আছি। আগে নিতাম হলো আমরা এসিতে 410, হ্যাঁ। আর এখন নিচ্ছি 460। হ্যাঁ। কিন্তু বিআরটিতে আপনারা দেখেন না দাঁড়ান, স্টপ। বিআরটি এসির ভাড়া নির্ধারণ করে না, নন এসিটা করে। হ্যাঁ জি। তো নন এসিটা, এসির তো আগে আপনি ফিক্স করছেন, আগে নিচ্ছেন কত? 410 টাকা। 410, হ্যাঁ, এখন নিচ্ছেন কত? 460। কেন নিচ্ছেন এখন 50 টাকা বেশি নিচ্ছেন কেন? 50 টাকা বেশি নিচ্ছে, আমাদের গাড়িগুলো ওই দিক থেকে খালি আসছে না, এটা কি বিআরটি এর সাথে আপনার বিআরটি কে বলছে যে খালি ওয়ান ওয়ে গাড়ি খালি আসবে জন্য বেশি নেবেন? এখন এবার কাজ এটা হবে না, এটা হবে না। আমি নন এসির গাড়ি ঠিক আছে, নন এসি বিআরটি এর ভাড়া অনুযায়ী ঠিক আছে। নন এসি আগে আপনারা কম নিতেন, নন এসি আগে কম নিতেন, এখন 400 টাকা নিচ্ছেন। তালিকা অনুযায়ী 400 টাকা ঠিক আছে। তালিকা অনুযায়ী 400 টাকা আরো বেশি হয়। চলেন কাউন্টারে চলে আসেন। এখন কেন বেশি রাখছেন কেন? এখন বেশি রাখছেন কেন? না না, আগে যদি রাখতেন, এখন কি ঈদ উপলক্ষে যাত্রীদেরকে ভোগান্তি দেওয়ার জন্য বেশি রাখছেন? এখন বেশি রাখছেন কেন বলেন? তাহলে এই সময় কি ঈদ সামনে, এই জন্য আপনারা বেশি নিচ্ছেন? আপনাদের নন এসি আগে 360 টাকা নিতেন, তো এখন 360 টাকা নিতে অসুবিধা কোথায়? আচ্ছা, খালি আছে, এটা আপনাদের একটা যুক্তি আছে না? আমি বলি আপনাকে, এগুলো আপনাদের পুরান কথা, কি বলবেন আমি জানি, সবই শোনা কথা। যে গাড়িটা যে ওয়ান ওয়ে হয়, ফেরত আসে, খালি আসে, এই বিষয়ে কি বিআরটি এর অনুমতি আছে যে ঠিক আছে আপনারা ভাড়া বেশি নেবেন? আছে কিনা বলেন? না নিলে এটা নেওয়া যাবে না। যদি কোনো সিদ্ধান্ত না থাকে ওটা নেওয়া যাবে না, কারণ এটা নিয়ে আমাদের কাছে অনেক হিউজ অভিযোগ আসে। আপনি তালিকার বাইরে ভাড়া নিতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এসিতে বেশি নিচ্ছেন স্পষ্ট, আগে নিতেন, এখন 50 থেকে 100 টাকা বেশি নিচ্ছেন। না, কোনো ডিফারেন্স নাই। তাহলে আগে কেন, আগে কিভাবে পারতেন? ওটা না, এটাই ব্যবসা সিস্টেম, আপনার বিজনেসের সিস্টেম, এটা মানতে হবে। আমরা কোনো কাগজ পাই নাই, ঈদের সময় ওয়ান ওয়ে গাড়ি চলে, এই জন্য ভাড়া বেশি নেওয়া যাবে, এই ধরনের কোনো সিদ্ধান্ত নাই। সোজা কথা, আপনাকে 50,000 টাকা জরিমানা করলাম আজকে, জরিমানা পরিশোধ করেন। আর আমাদের সার্বক্ষণিক এখানে সোর্স আছে, আমাদের পুলিশ ভাইয়েরা আছে, সহকর্মীরা আছে, আমাদের জানাবে। পুরো রমজান জুড়ে যাওয়া আসা যদি মানুষের কোনো ভোগান্তি